আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি। তো চলে গেল কুরবানির ঈদ, যার কারণে অনেকটা ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও দিতে দেরি হয়েছে। আমি আজকে যে টিউটোরিয়ালটা, এটা হলো ওরে নীল দরিয়া, এটার প্রথম টিউটোরিয়াল আমি দিয়েছিলাম। আজকে হবে সেকেন্ড টিউটোরিয়াল, দ্বিতীয় টিউটোরিয়াল। তো আমি প্রথম যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু বাজায় শোনাচ্ছি। তারপরে আমি আমার আজকের যে দ্বিতীয় টিউটোরিয়াল সেটা আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো তার আগে আমি একটু কথা বলি। আপনারা সবাই জানেন যে আমার হাতে যে বাঁশিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি। আর এই বাঁশিগুলো আমার নিজ হাতে তৈরি করা। এটা হলো RK ফ্লুট। বর্তমানে বিশ্ব বাজারে RK ফ্লুট কিন্তু আপনাদের সকলের মতামতের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে এই RK ফ্লুট এখন নাম্বার ওয়ান ব্র্যান্ড সারা বিশ্বে। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই বাঁশি আমি বিক্রি করে থাকি। এই বাঁশির প্রচুর চাহিদা ইনশাল্লাহ। বড় বড় প্রফেশনালি যারা বাঁশি বাজান তারা আমার কাছ থেকে বাঁশি অর্ডার করছেন, এবং বিভিন্ন রকমের যারা নতুন বিগিনার তারাও আমার কাছ থেকে বাঁশি আপনারা নিচ্ছেন। তো সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের সকলের দোয়ায় এই বাঁশি অত্যন্ত ভালো চলছে। এটা হলো ব্যাপার। এটার বিশেষত্ব হলো যে এই বাঁশির যে মেজারমেন্টটা কিন্তু অন্য বাঁশির সাথে মিলবে না, এটার হোলগুলোও মিলবে না। আপনারা দেখতে পারেন আমার বাঁশি যারা নিয়েছেন তারা প্রত্যেকেই এই কথা বলছে যে আপনার বাঁশির হোলের সাথে অন্য বাঁশির হোলের কোনো মিল নেই, কিন্তু আপনার বাঁশি ফু দিলে যে একটা সাউন্ড হয় সুন্দর, এটা অন্য বাঁশির মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, সকল কিছুই একমাত্র আল্লাহ পাকই সম্ভব। আমার কিছুই করার ক্ষমতা নেই, আমি কিছুই পারি না, আমি অত্যন্ত অধম। আল্লাহ পাকের মেহেরবানি দয়ার ফলেই এই ধরনের বাঁশি আমি তৈরি করতে সক্ষম হয়েছি। এটার যে মেজারমেন্ট, এটা সম্পূর্ণরূপে আমার নিজস্ব তৈরি করা মেজারমেন্ট। দীর্ঘদিন গবেষণা সাধনা করে আমি এই মেজারমেন্ট তৈরি করেছি, যার ফলে আমার প্রত্যেকটা বাঁশি মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড হয়। বাজারের বাঁশিগুলো মাস্টার টিউন পাবেন, কিন্তু এটার মতো এত সুন্দর সুপার সাউন্ড হবে না। আর বাঁশিও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অত্যন্ত চমৎকার। আমার কাছে বিভিন্ন কালারের বাঁশি আছে, শুধু এই কালার না, ব্ল্যাক কালারের বাঁশিও আছে, আপনারা দেখতে পারেন। এই যে এগুলো হলো ব্ল্যাক কালার, এটার কালারটা আরও শাইনিং করব। এটা আমি এটা ফার্স্ট স্টেপ শেষ করেছি, সেকেন্ড স্টেপ আমি করব। তো তাছাড়া আরও অন্য বাঁশি আছে এই ধরনের বাঁশি। এটা হলো জি ন্যাচারাল বাঁশি, এটা হলো F ন্যাচারাল বাঁশি। এই বাঁশিটার দাম হলো, এটার দাম হলো 2,500 টাকা, এটা F ন্যাচারাল। আর এই বাঁশিটা হলো জি ন্যাচারাল, এটার দাম হলো 2,500 টাকা। ন্যাচারালগুলো 2,500 টাকা, এফ সার বাঁশিটা পাবেন 2,000 টাকায়। বেস বাঁশিগুলো 2,500 টাকা। আর যেগুলো মিডিল ফ্লুট এগুলো হলো 1,600 টাকা করে। আর যেটি হলো 13 থেকে 15 ইঞ্চির মধ্যে লম্বায় হবে সেটা হলো 1,200 টাকা। আর মিডিল ফ্লুটগুলো থাকে আমার 17, 18 এরকম, 16 থেকে 18, 19 এরকম থাকে লম্বায়। মিডিল ফ্লুটগুলো 1,600 টাকা। ছোট যেগুলো 13 থেকে 15 ইঞ্চি লম্বা, এর মধ্যে সেটি হলো 1,200 টাকা। আর যেগুলো বেস বাঁশি যে এরকম, সেগুলো হলো 2,500 টাকা। তো এখন শুরু করছি, আমি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। প্রথম যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেটার আমি একটা অংশ আপনাদেরকে বাজায় এখন শোনাচ্ছি, তারপরেরটা আমি আবার এখন বাজাবো। তাহলে আমি এখানে প্রথম টিউটোরিয়াল বলেছিলাম, আমি প্রথম বাজালাম ওরে নীল দরিয়া, ওরে নীল দরিয়া। তাহলে ধা সা রে গা পা ধা পা ধা। আবার খেয়াল করুন, ধা সা রে গা পা ধা পা ধা। প্রথম টিউটোরিয়ালটা আমি একটু আপনাদেরকে মনে করার জন্য বাজাচ্ছি। ধা সা রে গা পা ধা পা ধা। তারপরে আমায় দে রে দে ছাড়িয়া। পাধা পাধা সা,
পাধা সা রে নি নি ধা ধা পা। তাহলে আমায় দে রে দে সারিয়া, পাধা 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 সা রে নি নি ধা ধা পা, আমায় দে রে দে সারিয়া। আশা করি বুঝতে পারছেন। আগেরটা আমি একটু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য এতটুকু বাজালাম। এখন শুরু হবে, এটা হলো বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। আসলে আমি সুর করে যদি নোটগুলো বলি তাহলে আমার প্রবলেম হয়, সেজন্য আমি শুধু নোটগুলো বলবো। আপনারা চাইলে আপনাদের খাতায় লিখে নিতে পারেন, তারপরে আপনারা মিলায় মিলায় আমার ভিডিওটা বারবার টেনে দেখবেন। সাধারণত মানে লেখার উপর ডিপেন্ডেবল হতে আমি বলছি না, আপনাদেরকে বলছি আমার নোটগুলো খুঁজে বের করুন। আমি যেখানে যে উচ্চারণ নোটগুলো বলি সেই নোটগুলোয় আপনারা যদি গানের কলিগুলো কথাগুলো খুঁজেন, ইনশাল্লাহ আশা করি আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, আমি এখন বন্দি হইয়া যেই কলিটা মুখে গাইলাম সেই কলিটা এখন আমি বাঁশি দিয়ে আপনাদেরকে শোনালাম। এখন নোটগুলো বলে দিচ্ছি। সেটা হলো বন্দি সা সা, বন্দি সা সা পা ধা, তাহলে বন্দি হই পর্যন্ত হবে। তারপরে ধা সা হইয়া হবে, মনুয়া সা সা নি মনুয়া, তারপরে এসে ধা ধা অর্থাৎ পাখি, তারপরে এসে ধা পা, পা ধা মানে হায়, তারপরে রে গাইতে হবে, পা ধা হলো হায়, রে গাইতে হবে মা ঘা, রে পর্যন্ত আসলে হায় রে হয়ে যাবে। তাহলে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, নোটগুলো বলে দিচ্ছি। সা সা পা ধা ধা সা, তারপরে সা সা নি নি ধা ধা পা ধা পা মা গা রে পর্যন্ত, গা রে পর্যন্ত, সায় আসবে না, গা রে পর্যন্ত থাকতে হবে। তাহলে আমি আবার বাজায় শোনাচ্ছি। এখন কান্দে রইয়া কান্দে রইয়া রইয়া, কান্দে রইয়া রইয়া। তাহলে কান্দে এলো নি রে, কান্দে নি রে গা পা গা রে রে সা। আবার বলছি, কান্দে নি রে গা পা গা রে রে সা। কান্দে রইয়া কান্দে রইয়া রইয়া, কান্দে কান্দে রইয়া গা রে রে সা রইয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অতি সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আর নোটগুলো আমি যতবার বলে দিছি, চাইলে আপনারা আপনাদের খাতায় লিখে নিতে পারেন। তো আজকের এটা হলো দ্বিতীয় টিউটোরিয়াল, আগামীতে তৃতীয় টিউটোরিয়াল। আজকে দ্বিতীয় টিউটোরিয়ালে কিন্তু আমার স্থায়ী শেষ হলো এই গানটির। তৃতীয় টিউটোরিয়ালের প্রথম টিউটোরিয়ালটা হবে অন্তরার, আর দুইটা টিউটোরিয়ালের মধ্যে অন্তরা আমি শেষ করব। তো যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।